Hey everyone, good morning and welcome back to my channel. Welcome back to Rintu Mo Creation. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভীষণ ভালো আছি। আগে বলো কিরকম গরম পড়েছে, মানে গরমে মানে সিদ্ধ হয়ে যাচ্ছি, কোনো কিচ্ছু ভালো লাগছে না। এমনি বলি শীতকাল সবচেয়ে প্রিয় ঋতু, মানে গরমকাল যে কারা বলে শুধুমাত্র যে কারা সামার লাভার, আমি শুধু তাদেরকে শুধু একটু দেখতে চাই। এত গরম পড়েছে মানে আর পারা যাচ্ছে না, পুরো সিদ্ধ হয়ে যাচ্ছি গো, বিশ্বাস করো। তার জন্য সকালবেলা আর অন্য কোনো দিকে না তাকিয়ে কিছু মানে হেলদিও হবে আর ঠান্ডাও থাকবে পেট, এরকম কিছু খাবার বানানোর জন্য চেষ্টা করছি। চলো কি বানাই আর সারাটা দিন কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। দেখো এখানে বানাবো ফ্রুট কাস্টার্ড। আগেও একদিন বানিয়েছিলাম, যেদিন ফার্স্ট বানিয়েছিলাম সেদিনের ভিডিওটা খুব সুন্দর করে করেছিলাম, মানে একদম মন দিয়ে বানিয়েছিলাম। কিন্তু ওই যে ফোনটা খারাপ হয়ে যাওয়াতে পুরো ভিডিওগুলো সব কিছু নষ্ট হয়ে গেছে আমার, মানে কিচ্ছু দিতে পারিনি ওই কদিনের ভিডিওগুলো। তো যাই হোক, আজ একদমই অল্প বানাবো, সকালবেলার খাবারের জন্য দুজনের জন্য একটু বানিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি একটু সামান্য দুধের মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম, আর ওদিকে দুধটাকে জাল হচ্ছে। তো দুধটা জাল দিয়ে নামিয়ে সামান্য ঠান্ডা করে তারপরে কাস্টার্ড পাউডারটা অল্প অল্প করে দিয়ে বানাবো। তো কীভাবে বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে আমি দুধটা এখন ঠান্ডা হোক ততক্ষণ আমি এদিকে ফ্রুটগুলো কেটে নিই। তো ফ্রুট ঘরে সামান্য পরিমাণে কিছু আছে, তো সেগুলো দিয়েই বানাচ্ছি। তো দেখো এখানে কলা আছে, আঙুর ফল আছে, আপেল আছে। তো সেগুলোকে আগে ভালো করে ছিঁড়ি করে ছোটো ছোটো করে একদম কেটে নিতে হবে। দেখবে এই গরমে সকালবেলা উঠে কোনো কিছু খেতে ইচ্ছে করে না, শুধু সকালে কেন, দুপুর সন্ধে রাত কখনোই কোনো কিছু খেতে ইচ্ছে করে না। আর শীতকালে যেমন খেতে ভালো লাগে, সেরকম ঘুমাতে ভালো লাগে, সেরকম সাজতে ঘুরতে সব কিছু করতে ভালো লাগে। আর এই গরমকালে যেন কোনো কিছুই করতে মন চায় না, মানে যেটাই করি সেটাতেই যেন অস্বস্তিকর লাগতে থাকে। কিন্তু কিছু তো করার নেই, আমাদের তো খাওয়া দাওয়াটা করতেই হবে। তাই সবসময় তোমরা চেষ্টা করো এই গরমে হেলদি ফুড খেতে। বেশি তেল মশলা রিচ খাবার একদমই খেও না। সামান্য মানে আমি তো বলবো জল ঢালা ভাত খাও, মানে আমার সবচেয়ে প্রিয় লাগে। আমি যেন বেশিরভাগ দিন রাত্রিবেলা জল ঢালা ভাত খাই এখন, মানে এত ভালো লাগে ওই গরমের মধ্যে অন্য কোনো খাবারের থেকে। যাই হোক, দেখলে তোমরা দুধের মধ্যে আমি কাস্টার্ডটা মিশিয়ে নিলাম, তারপর ফলগুলো দিয়ে চিনি দিয়েছিলাম সামান্য, দিয়ে তারপর সামান্য উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এটাকে দিয়ে এখন খানিকক্ষণ মানে ঘন্টা খানিক আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখার পরে দিন খাবো। তো আগে চলো ফ্রিজে রেখে দিয়ে আসি এটাকে। আর ও গেছে নাইট ডিউটি থেকে এসে এই সামান্য খাবারটুকুই দেবো, কারণ আর নাইট ডিউটি করছে। তো এই গরমে নাইট ডিউটি করা যে কী কষ্ট, মানে সেটা শুধুমাত্র যে করে সে বোঝে। আমরা তো ঘরে থেকে হাই হুই করছি, কিন্তু যারা বাইরে থেকে কাজ করছে তাদের যে কী কষ্ট। তো যাই হোক, ততক্ষণে আমি এদিকে আমার রান্নাটা করিনি। আর তোমাদের তো বলি এখন অনেকটাই সকাল সকাল আমার ঘুম ভেঙে যায়, মানে প্রথমত গরম, দ্বিতীয়ত আমার ঘরে যে একজন ছোট্ট বাচ্চা আছে তার জন্য আমার তাড়াতাড়ি করেই ঘুম ভেঙে যায়। তো আজ কী রান্না করবো সেটাই ভাবছিলাম। তো ভাবতে দেখলাম বাঁধাকপি অর্ধেক রয়ে গেছে। তো বাঁধাকপিটা দিয়ে কিছু একটা নতুন আইটেম বানানোর চেষ্টায় আছি, জানি না কতদূর করতে পারবো। তো দেখো কি বানাই, আর যদি কোনো ভুল ত্রুটি হয় বা কোনো কিছু হয় তো তোমরা অবশ্যই আমাকে শুধরে দিও কমেন্টের মাধ্যমে। তোমরা এত সুন্দর আমায় কমেন্ট করো, যেটাতে আমি সত্যিই কৃতজ্ঞ। এত সুন্দরভাবে তোমরা আমার পাশে থাকো। আমি বলি না, টাকা পয়সাটাই সব না, কিন্তু এই যে ভালোবাসাগুলো পাচ্ছি এটাই কিন্তু অনেক আমার কাছে। মানে ভালোবাসা কিন্তু সবাই দিতে পারে না। এই যে আমি সামান্য 10 মিনিটের ভিডিও করে তোমাদের কাছ থেকে এতটা পরিমাণে ভালোবাসা পাচ্ছি, তার জন্যই আমি অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। দেখো এখানে আমি করবো আজ কি বলো তো, বাঁধাকপি দিয়ে ডাল, মুসুর ডাল সিদ্ধ করে নিলাম। তারপর কড়াইতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তারপর রসুন পেঁয়াজ টমেটো সব কিছু ভালো করে ভেজে নেব, আর একটু আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর যা বেসিক আমাদের মশলা থাকে রোজ দিনকার সেগুলো দিয়ে বাঁধাকপিটাকে যদি সিদ্ধ করে নাও, যদি বেশি দিনের বাঁধাকপি হয় তাহলে অবশ্যই সিদ্ধ করে নেবে। আমি সিদ্ধ করে নিয়ে আমি সামান্য ভাজা করে একদম মজিয়ে নিয়েছি। তো দেখো এখানে বাঁধাকপিটা কিন্তু একদম মজে গেছে। তারপরই আমি ডালটাকে ঢালবো। আর যদি তোমরা মনে করো বাঁধাকপিটা সিদ্ধ করবে, তাহলে যখন ডাল সিদ্ধ করবে তার মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেবে। তা জানি না সেটার টেস্ট আমি কীরকম হবে, সেটার টেস্ট আদৌ ভালো হবে কি না, কিন্তু এই রান্নাটা খেতে ভীষণ ভালো হয়েছিল।
ডালটা খেতে। মানে ফার্স্ট টাইম করলাম বাঁধাকপি দিয়ে ডাল। মা বলছিল মুগ ডাল দিয়ে করতে, কিন্তু আমি যেহেতু পেঁয়াজ দিয়ে করেছি তাই আর মুগ ডাল দিয়ে করিনি। যদি মুগ ডাল দিয়ে করতাম তাহলে নিরামিষ করতে হতো। নামানোর আগে সামান্য চিনি, সামান্য ঘি আর সামান্য গরম মশলা দিয়ে দিলাম, তাহলে গন্ধটাও সুন্দর আসলো আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো আমার ডালটা হয়ে গেছে দেখো এদিকে। তোমরাও কারা কারা বাঁধাকপির ডাল খেয়েছো, আর যদি না খেয়ে থাকো অবশ্যই করে খেও, ভীষণ ভালো লাগে খেতে। রোজ একঘেয়ে একই রকমের রান্না কারি বা ভালো লাগে, রোজ দিন এক বাঁধাকপি খেতে নিশ্চয়ই কারোর ভালো লাগে না। তো বাঁধাকপির বড়াও ভাজা যায় পকোড়া, কিন্তু ভাবলাম একটু ডাল করে নিই। তারপর কি রান্না করব, একদম গরমে তো বললামই সিম্পল রান্না করছি। তো বাঁধাকপি দিয়ে ডাল করলাম আর এদিকে বরবটি আলুর তরকারি করে নেব। বরবটি আলুর তরকারিটা রান্না করতে করতে কিছু কথা বলি, সেটা হলো গিয়ে আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে কিন্তু আমরা খুব মন দিয়ে ভালোবাসি বলো, কিন্তু সব সময় যে আমরাই ভালোবেসে যাব, আমরাই দায়িত্ব কর্তব্য করে যাব, সেটা সবসময় আমার মেনে নেওয়াও যায় না। খানিকটা তাদের তরফ থেকে, মানে আমরা যাদের জন্য করছি তাদের তরফ থেকেও আমরা কিছু আশা করি। প্রতিদানে যদি আমরা কিছু না পাই তো সেখানটা থেকে আস্তে আস্তে সত্যিই পুরোপুরি মন উঠে যায়। কি বলো, সত্যিই তো। মানে আমি শুধু তোমার জন্য করে যাব, আমি শুধু তোমার জন্য সমস্ত দায়িত্ব পালন করে যাব, তো তোমার কাছ থেকে আমি প্রতিদানে কিছুই পাবো না। যদিও আমি কারোর কাছে কোনো এক্সপেকটেশন রাখিও না, কিন্তু মাঝে মাঝে না সত্যিই ভীষণ কষ্ট লাগে যে আমি সব কেন একা করব, আমিই কেন সবাইকে শুধু একা ভালোবেসে যাব, সবার জন্য সব কিছু দায়িত্ব করে যাব। তাদেরও তো কিছু না কিছু মানে মেন্টালিটি রাখে, মানে বিবেকবোধ বলেও তো কিছু থাকে যে না আমিও তাদের জন্য কিছু করি, কিন্তু সেটা সব মানুষের হয়তো সেই বিবেকবোধটা থাকে না। কিন্তু আমাদের উচিত সবাইকে, যে তোমাকে যতটা ভালোবাসবে, যে তোমার জন্য যতটা করবে, তুমি মানে সেটুকু না পারলেও কিছুটা তাদের জন্য করো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বরবটি আলুর তরকারিটাও হয়ে গেল। তোমরা দেখলেই বরবটি আলুর তরকারি কীভাবে আমি রান্না করলাম, একদমই সহজ উপায়ে রান্না করলাম। তো দেখো ভালো হয়েছিল খেতে কিন্তু ভীষণ। রান্নাবান্না করার পর এদিকে চলে এসেছি ওর জামা কাপড় আয়রন করতে। মানে ওর দিকটা তো আমাকে সম্পূর্ণই দেখতে হয়। ও যেমন বাইরে সারাটা দিন রাত শুধুমাত্র আমাদের জন্যই ডিউটি করছে, কষ্ট করছে, তো তাকে যদি আমি এইটুকু হাতের কাছে সব কিছু না আগিয়ে দিই তাহলে হয়তো ভগবান আমাকেই পাপ দেবে। তো এদিকে আমি জামা কাপড়গুলো সুন্দর করে আয়রন করে দিচ্ছি। তো আমি তোমাদেরকে আগেও একটা টিপস দিয়েছিলাম, জামা কাপড় আয়রন করার সময় অনেকে জলের ছিটে দেয়, সেই জায়গাতে যদি তোমরা পারফিউম ছিটিয়ে দাও তাহলে সেখানে জামা কাপড়ের গন্ধটা খুব সুন্দর বজায় থাকবে। আর এখন তো আমি কমফোর্ট ইউজ করছি জামা কাপড়ে, এত সুন্দর গন্ধ জামা কাপড়ে কি বলবো তোমাদের। তো তারপর চলে এসেছি ছাদে যা রোদ, আমি মনে হচ্ছে পুরো গেছি, মানে পুরো ঝলসে গেছি ছাদে এসে। জামা কাপড়গুলো নিয়ে ভাঁজ করে রেখে দিই। কী বলো তো, কাজগুলো যদি ফেলে রাখি না, আমাকেই তো কাজগুলো করতে হবে, তাই ভাবি একের পর এক কাজগুলো যদি গুছিয়ে তাড়াতাড়ি করে ফেলি তাহলে আমারই সুবিধা হবে, খানিকক্ষণ আমি রেস্ট নিতে পারবো। যদি কাজগুলো ফেলে রাখি মাথার মধ্যে ওগুলোই চলবে যে কখন করব সেই কাজগুলো, আবার পরে একসাথে অনেক প্রেশার পড়ে যায়, তার জন্য আর ফেলে রাখি না, মানে তখনই করে রাখার চেষ্টা করি। জামা কাপড়গুলো এনে দেখো পরপর করে ভাঁজও করে দিলাম। আর আজকে আমার এখানে কি বলবো, এত সুবিধা হয়েছে দিদি থাকাতে আমার এখানে। মানে বলে না, শুধু ভালোবাসা দিলেই হয় না, ভালোবাসাটা পাওয়ার জন্য সেই মনটুকুও লাগে। দেখো সেই দিদি আমার ঘরে এসে, আমি একটু পুজো দিতে পারিনি বলে সুন্দরভাবে আরতি করে পুজো দিয়ে গেছে। যাই হোক, তারপর আর কিছুই শেয়ার করে উঠতে পারিনি। এখন চলে এসেছি একদম রাত্রিবেলা, এখন বাজে ঘড়িতে রাত 11:30। এখন আমি করতে এসেছি রুটি। কেন ও ঘরে আসে প্রায় 12টা 12:30 নাগাদ ঘরে আসে, তো অতক্ষণ আগে যদি আমি 9টা 9:30 সময় রুটি করে রেখে দিই তাহলে সেই রুটিগুলো খেতে আর ভালো লাগে না। যতই গরমকাল হোক তাও চেষ্টা করি একটু আগে রুটি করার, ঘন্টাখানেক আগে যদি রুটিটা আমি করে রাখি তাহলে আমারও সুবিধা, আর ও খেতে ভালোবাসবে, গরম গরম থাকবে, একটু সামান্য নরমও থাকবে। তো দেখো আগে কিন্তু আমি রুটি করতে একদম পারতাম না, কিন্তু এখন এই রুটি বেলাটা আমায় শিখিয়েছে ওই যে দিদিকে দেখালাম ভিডিওতে, সেই দিদি কিন্তু আমাকে এই রুটি বেলাটা শিখিয়ে দিয়েছে। যে আমি বারবার কী করতাম, এরম লম্বা করে বেলতাম আর বারবার উল্টাতে হতো। আর এখন দেখো রুটি কিন্তু অটোমেটিকই নিজেই ঘুরছে, আমাকে কিন্তু হাত দিয়ে ঘোরাতে হচ্ছে না। এরকমভাবে তোমরাও যদি রুটি বেলো তাহলে তোমাদেরও সুবিধা হবে। আর আমি তো সম্পূর্ণ তোমাদের ভিডিও দেখে আমি রুটি করা শিখেছি। আমি পুরো আগে পাঁপড় ভাজতাম, রুটি করতাম না, পাঁপড় ভাজতাম, আমি নিজেও জানি না, কিন্তু এখন অনেক ইমপ্রুভ হয়েছে আমার রুটি করা।
অনেকে দেখি এরকম চাটুর মধ্যেই কী সুন্দর কাপড় দিয়ে দিয়ে রুটিগুলোকে ফুলিয়ে নাও তোমরা, কিন্তু আমি তো সেটা ঠিক করে উঠতে পারছি না। কেন পারছি না নিজেও জানি না, হয়তো মানে কোনো একটা ভুল হচ্ছে আমার, তার জন্য সেটা হচ্ছে না, কিন্তু চেষ্টা করবো আস্তে আস্তে করে তোলার। তো এই জন্যই মানে না পেরেই গ্যাসের মধ্যেই রুটি দিয়ে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর এদিকে পাশে বসিয়েছি আলুর দম। আমার বর খেতে চেয়েছে রাত্রিবেলা আলুর দম। তো একবার ভাবছিলাম এত গরম করব না, কিন্তু যখন খেতে চেয়েছে আবদার করেছে তখন না পেরেও আর না করেও আর থাকতে পারলাম না। তো দেখো এখানে আলুর দম করে নিয়েছি আর রুটি করে নিয়েছি। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এটুকুই রাখছি। তোমরা সবাই কিন্তু ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আর গরমে সবাই বেশি বেশি করে জল খেও, ওআরএস জল খেও। তো আজকের মতো টাটা, দেখা হবে আমার নেক্সট ব্লগে। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।